ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি রিডিং শুরু করব। আমি দেখব তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন বর্তমানে কি মুডে রয়েছে এবং থার্ড পার্টি আছে কি না লাইফে। থার্ড পার্টি থাকলে কি থার্ড পার্টি আলটিমেট। প্রথমেই আমি দেখছি স্ট্রেংথের এনার্জি আছে, ও শক্তি সঞ্চয় করতে চাইছে এবং ফুলফিলমেন্ট চাইছে লাইফে। ঠিক আছে, দুনিয়া ওয়ার্ল্ডের কার্ডও এসছে এর সাথে। ঠিক আছে, তো এবং তোমার পার্টনার হতে পারে যে খুব অতিরিক্ত বদমেজাজি টাইপের হতে পারে, বা এই মুহূর্তে কিন্তু ও ভাবছে না আমার আর বদমেজাজ রাখলে হবে না, তাহলে কিন্তু ফুলফিলমেন্ট হবে না। এবং তোমার প্রতি কিন্তু একটা তার স্ট্রং সেক্সুয়াল ভাইবসও রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনটা কোনো ক্রমে বশীকরণ করা হচ্ছে, বা তোমাদের ওপর কিন্তু একটা বশীকরণের এনার্জি কিন্তু আমি অফকোর্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখি পরের কার্ডটা কি বলছে ডিভাইন। তোমাদের একটু উইশডম কাজে লাগাতে হবে। তোমার পার্সন কিন্তু যথেষ্ট ম্যাটেরিয়াল ফোকাস পার্সন। যদি তুমি বলো যে তোমার পার্সন কি, আমি বলবো ভীষণ ম্যাটেরিয়াল। ঠিক আছে, টাকা পয়সার দিকে কিন্তু খুব নজর আছে, এটা আমি বলতে পারি। পরের কার্ডটা দেখি খুব লোভী। আলটিমেট আমি যেটা বললাম সেটাই আরও আবার ডিভাইন একটু কনফার্ম করে দিল। তোমার পার্টনারও হতে পারে বা এর পরিবারও হতে পারে বড্ড লোভী। ঠিক আছে, পরের কার্ডটা দেখি। তোমাদের কিন্তু নিউ বিগিনিং হবে, যেমনই হোক না কেন ও কিন্তু একটা এবার নিউ বিগিনিং আনতে চাইছে। আচ্ছা আমি বলে দিই, আমাদের 5ই জুলাই কিন্তু তারাপীঠ মহাশ্মশান থেকে আমাদের নেগেটিভিটি রিচুয়ালস হবে। যারা তোমার হচ্ছে পুজো দিতে চাইছো বা নেগেটিভিটি রিচুয়ালস অফলাইন অনলাইনেও তোমরা, আমাদের ব্যবস্থা আছে অফলাইনে, আমাদের মানে আমার সাথে গিয়ে তোমরা করতে পারবে। অফকোর্স এর জন্য একটা পেমেন্ট আছে, ওখানে বসে কাজ করতে গেলে পেমেন্ট লাগে। ঠিক আছে, সেই পেমেন্টটা কত কি স্ট্রাকচার আছে সেটা আমার সাথে তোমরা কল করেই জেনে নিতে পারো। ঠিক আছে, পরের কার্ডটা আমি দেখি। আর পার্সোনাল রিডিং করে জেনে নাও যে তোমাদের ওপর সত্যি নেগেটিভিটি কালা জাদু রয়েছে কিনা। যদি থাকে তো অফকোর্স তোমরা ক্রিস্টাল হিলিং করতে পারো বা নেগেটিভিটি রিচুয়ালস করাতে পারো। রিমুভ রিচুয়ালস আমাদের হয়, তো সেটা করাতেই পারো। ঠিক আছে, আর আমাদের কিন্তু প্রোডাক্ট অনলি ফর ইন্ডিয়ার জন্য। আর যারা আমাকে বলছো যে আমাদের হাঁটুর ব্যথা এবং সুগার, প্রেশার, থাইরয়েড, আমাদের যে তোমার হচ্ছে বা ন্যাচারাল উপায় বানানো যে জড়িবুটির মাধ্যমে যে বা এগুলো ওষুধগুলো দেওয়া হয়, সেটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা কিন্তু আমাকে যোগাযোগ করে নিও। ঠিক আছে, আমাদের যেটা প্রবলেমের জন্য যারা নিচ্ছ আমাদের কাছ থেকে তারা যোগাযোগ করে নিও। ঠিক আছে, চলো দেখি। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু একটু ক্ষমতা বুদ্ধি লাগাতে হবে, পাওয়ার হাই করতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। সাফারিংয়ের এনার্জি, তোমরা কিন্তু কেউ সাফার করছো। তোমাদের অনেকে না স্কিন ডিজিজও আছে আমি দেখতে পাচ্ছি, বা তোমরা একটা জ্বলে পুড়ে যাচ্ছ ভেতরেটা, এরকম একটা এনার্জি আসছে। তো তোমাদের অনেকে না মানসিকভাবে মানসিকভাবে তোমরা কিন্তু একদম ইয়েতে চলে গেছো। মানে তোমাদের পার্টনারের সাথে, অনেকের পার্টনারের সাথে কিন্তু একদমই যোগাযোগ নেই। শারীরিকভাবে বিধ্বস্ত, অনেকে উঁচু জায়গা থেকে হয়তো পড়ে টরে গেছো, বা তোমাদের একটা সতর্কতার দরকার আমি বলবো। আর তাছাড়া আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা যেটা তোমাদের হচ্ছে তোমাদের এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি অনেক কিছু কাজ আটকে গেছে। ঠিক আছে, পরের কার্ডটা দেখি। তবে তোমাদের কিন্তু একটু এগিয়ে চলতে হবে, নিজেদের একটা চরিত্রকে একটু পদ্মের মতন করতে হবে। কারণ পদ্ম কিন্তু এক জায়গায় ফোটে, তার আকর্ষণে, সৌন্দর্যের আকর্ষণে সবাই ছুটে আসে। তোমরা যদি তাদের পেছনে দৌড়োদৌড়ি করো অসুবিধা আছে। একটু নিজেদেরকে অ্যাট্রাকটিভ করো যাতে করে তোমাদের পেছনে তারা যাতে দৌড়োয়। আচ্ছা, পরের কার্ডটা আমি দেখতে পাচ্ছি যে তোমার একটু ভাবনা চিন্তা করার দরকার আছে, যে এই রিলেশনটা নিয়ে তোমরা যে ওয়ার্ক করতে চাইছো, এই ওয়ার্কটা তোমাদের ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমি বলবো একটু চিন্তা ভাবনা করে ডিসিশনটা নাও। কারণ আমি এখানে যেটা পাচ্ছি, তার ফ্যামিলি হতে পারে বা সে নিজেও হতে পারে লোভী কিন্তু। ঠিক আছে,
তো আমি এখানে বলবো একটু মনটাকে স্থির করো এবং স্থির করে চিন্তা ভাবনা করো যে তোমাদের কি করণীয়, তবে নিউ বিগিনিংটা করো আমি বলবো। কারণ তোমাদের এই রিলেশনটা কিন্তু দেখা যেতে পারে ভবিষ্যতে গিয়ে হয়তো বুমেরাং হয়ে ফিরে গেল। বটম অফ দ্য ডেপ অনেকে দেখো শরীর খারাপ রয়েছে, ঠিক আছে, দেখেছো, কেয়ারলেস প্রকৃতির, বা তোমার পার্টনার হতে পারে কেয়ারলেস প্রকৃতির নেচারের পার্সন, যার জন্য ওকে যেভাবে চালায় ও সে সেইভাবেই চলে। তো তোমরা এই রিলেশনটা নিয়ে ওয়ার্ক করার আগে আমি তোমাদের বলবো যে মনস্থির করে চিন্তা ভাবনা করে ওয়ার্ক করো। পরের কার্ডটাই দেখো, লাভার্সের কার্ড। তোমাদের মধ্যে কিন্তু যথেষ্ট টান, অ্যাট্রাকশন, ভালোবাসা সমস্ত কিছু কিন্তু রয়েছে। সেক্সুয়াল তোমাদের মধ্যে বন্ডিং রয়েছে। কেউ কেউ তোমরা হতে পারো এখানে বাচ্চার মা, তোমাদের হাজবেন্ড হয়তো তোমাদের সাথে যোগাযোগ রাখে না, হ্যাঁ, এরকমও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনারের লাইফে কিন্তু অনেক অপশান আছে, ওকে, শুধু তুমি নয়, এ ব্যক্তির অনেক অপশান আছে। এবং যাদের শরীর অসুস্থ তাদের কিন্তু হিলিংয়ের দরকার। তোমরা কিন্তু তোমাদের স্পেশাল কেয়ার, আর তোমাদের রিলেশনটা না খুব জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। তোমরা নিজেরাও বুঝতে পারছো না এখন এইখান থেকে আমরা কি করব, বেরোবো না তোমাদের মানে ক্রমাগত কোনো কারণে তোমরা জটিলতার মধ্যে চলে যাচ্ছ। কিন্তু ডিভাইন পরিষ্কার বলছে তোমাদের ধৈর্য রাখতে হবে। সबर का फल मीठा होता है, দুনিয়া মে হাম লোগোं ने सुना है सबर का फल मीठा होता है। তোমাদের ধৈর্য রাখতে হবে, তবেই ব্যালেন্স হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যদি ধৈর্য না রাখতে পারো তোমরা লেট গো করে যেতে পারো। কারণ এই রিলেশনটার মধ্যে আমি কিন্তু জটিলতা পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে জটিলতা হতে পারে, বিভিন্ন দিক থেকে জটিলতা সৃষ্টি হচ্ছে। থার্ড পার্টি হতে পারে, তোমার পার্টনারের পরিবার হতে পারে, তবে তুমি কিন্তু জাস্টিস পাবে। ডিভাইন তোমাকে কিন্তু আগেন বলে দিচ্ছে যে তুমি জাস্টিস পাবে, এবং তোমার হায়ারোফেন্টের তোমাকে কিন্তু ম্যারেজ প্রপোজালও পার্সনটা দিতে পারে ইন ফিউচার, ঠিক আছে। তোমাদের দেখেছো আগেন কিন্তু ডিভাইন সুন্দর মেসেজ দিচ্ছে, তো তোমাদের এক্সট্রা সতর্কতা রাখা উচিত। কারণ এই রিলেশনটায় তোমাদের যদি ওয়ার্ক করতে হয় একটু ম্যাচুরিটি দিয়ে, তোমাদের একটু চিন্তা ভাবনা করে তোমাদের কিন্তু তবেই কিন্তু তোমরা এগোনোটা আমার মতে মনে হয় ভালো হবে। তবে এটা জেনারেল রিডিং, কারণ তোমাদের কাছ থেকে অনেক কিছু চুরি হতে পারে। এখানে একটা আমি চুরির জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেটা করো সেটা তারপরে দেখো চ্যারিয়েটের এনার্জি, অ্যাকশন নিতে হবে, তবেই লাইফে ব্যালেন্স হবে। এখানে আমি এইটা দেখতে পাচ্ছি। আমি আজকে রিডিংটা একটু অন্য দিকে গেল, সেটা আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের লাইফে সতর্কতা নিতে হবে। কারণ তোমাদের পার্টনার বা সারাউন্ডিংসে যে রয়েছে এরা অতিরিক্ত লোভী, ঠিক আছে। তো সেইখান থেকে কিন্তু তোমাদের ডিসিশনে নিতে হবে। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা অসুস্থও আছো, তোমাদের স্পেশাল কেয়ার বা হিলিং নিতে হবে। তোমরা যদি হিলিং করো বা তোমরা অফকোর্স যোগা করো, হিলিং করো, তাহলে তোমাদের লাইফে কিন্তু ব্যালেন্স হবে। চক্রা মেডিটেশন করো, ওকে। যদি তোমাদের গাইডের দরকার হয় অফকোর্স আমার সাথে যোগাযোগ করতে পারো, আই অফকোর্স হেল্প ইউ, ওকে। বাট পার্সোনাল, এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যখনই তোমরা দেখবে তোমার সাথে কিছু না কিছু রেজোনেট করবে, আর না করলে লেট গো করো, পার্সোনাল রিডিং করিয়ে দেখো যে তোমাদের ওপর সত্যি কোনো প্রবলেম রয়েছে নাকি। আজকের রিডিংটাতে আমি দেখলাম বশীকরণ হচ্ছে তোমাদের ওপর, অফকোর্স তোমাদের কিন্তু কাটাতে হবে, না কাটালে কিন্তু তোমাদের রিলেশন ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আমি পাচ্ছি না। আমার রিডিং, পার্সোনাল রিডিং, প্রোডাক্ট রিলেটেড সমস্ত বুকিং হবে আমার অফিসিয়াল আইডি। আমি ডেসক্রিপশন বক্সে আমার অফিসিয়াল আইডি দিয়ে দেবো, 9073539605। এখানেই শেষ করছি।